নেমেছিল ভারী যন্ত্রপাতি, কারণ উদ্ধারকর্মীরা নিশ্চিত ভেতরে অস্তিত্ব আছে জীবিত প্রাণের। দিনের ক্লান্তি আর রাতের আধারও তাই ভাটা ফেলেনি মনোবলে। এখানে অপারেশন করা সো রিস্কি, আর এমন একটা পজিশনে যে টোটাল ফুল ক্রোলিং করে যাব সেই অবস্থাও নেই। একটু একটু করে পায়ের উপর টো করে সেখানে যেতে হয়। আর যেহেতু একজন লাইভ ভিকটিমের আমরা পেয়েছি, নিউজ পেয়েছি, দ্যাটস যে কোনোভাবে ওনাদেরকে রেস্কিউ আমাদের করতে হবে। এরপর একটি মানুষকে জীবিত বের করে আনতে সে কি প্রাণান্তকর চেষ্টা। সময় করায় নিকটে আসতে থাকে সফলতার ক্ষণ। খাবার দাবার দেওয়া হচ্ছে, উনি ভালো আছেন, ইনশাল্লাহ আপনারা একটু পরে দেখতে পাবেন। শুরু হয় অপেক্ষার পালা। হঠাৎ আগুনে ভাঙল কোটি মানুষের স্বপ্ন। সকাল থেকে যে নারী শ্রমিককে উদ্ধার করবার জন্য এত আপ্রাণ প্রচেষ্টা, তার শেষ পরিণতিটা কি তা হয়তো এখন অনেকটাই নিশ্চিত। উদ্ধারকর্ম পরিচালনার এক পর্যায়ে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা বেরিয়ে আসতে পারলেও শাহানা এখনো পর্যন্ত বের হতে পারেনি। কয়েকজন উদ্ধারকর্মীও আটকা পড়েন ধ্বংসস্তূপের ভেতরে। বহু কষ্টে বেঁচে ফিরলেও অসহায় আর্তনাদে ডুকরে ওঠেন তারা। ওর গায়ে আগুন লেগে গেছে। এই আর্তনাদ ধ্বনিত হয় কোটি প্রাণে। এক অদেখা শাহানার জন্য মন পুড়ে পুরো জাতির। অবশেষে সোমবার বিকেলে উদ্ধার হয় সাভার ট্র্যাজেডির প্রতীক শাহানার লাশ। পৃথিবীতে নিজের স্মারক হিসেবে রেখে গেলেন ১.৫ বছরের এক শিশু। জান্নাতুন নাইম, চ্যানেল 24, সাভার।